من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في آية أخرى طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات والأرض العلى وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال في حديث آخر إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া কাসিমুল উলুম ভালুকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম মোমেন ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিত ইজ্জত ওয়ালা মাহবুবেরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক আমাদের কর্তব্য মায়া করে আদর করে যত্ন করে সোহাগ করে আল্লাহ পাকের এই মহান দরবারে মহাগ্রন্থ কোরআন থেকে মহান ব্যক্তি সুন্নাহ থেকে কিছু কথা আলোকপাত করবার জন্য এখানে আসবার বসবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিলটি হলো এটি মাদ্রাসার উদ্যোগে কাসিমুল উলুম মাদ্রাসা। যেহেতু আজকের মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে প্রসঙ্গক্রমেই আমি যাদের উদ্যোগে মাহফিল হয় তাদেরকে নিয়ে একটু কথা বলবার চেষ্টা করি। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাহলে আজকে আমার বয়ানের সাবজেক্ট হবে এই মাদ্রাসাটি কি, কেন, এখানে কি শিক্ষা দেওয়া হয়। কি বললাম? মাদ্রাসাটি কি, কেন, কি শিক্ষা দেওয়া হয়। এই তিনটা প্রশ্নকে সামনে রেখেই অতি অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটা করতে চাই। মুহতারাম মুআজ্জিন, আজকের আলোচনা কমপক্ষে 3 ঘন্টার আলোচনা আমাদেরকে করতে হবে, 30 থেকে 40 মিনিট। বিধায় কান খাড়া করে চোখগুলো খুলে ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আজকের আলোচনা বিষয় হলো মাদ্রাসা কি, কেন, কি শিক্ষা দেওয়া হয়, সমাজে কি প্রয়োজন। এই জন্য আমি 3টি আয়াত তিলাওয়াত করেছি। প্রসঙ্গক্রমে অন্য সূরা থেকে আর 2টো আয়াত তিলাওয়াত করেছি। আমি মূলত 3টি আয়াত থেকে আজকের আলোচনা গোছাতে চাই। 3টি আয়াত কোরআনের অত্যন্ত পরিচিত সুপ্রসিদ্ধ মধুর একটি সূরা, সেখান থেকে আমি তিলাওয়াত করবার চেষ্টা করেছি। 3টি আয়াত হলো সূরাতুর রহমান। আপনারা নামটি শুনেছেন, সূরাতুর রহমান। সূরাতুর রহমান থেকে 3টি আয়াত, একেবারে প্রথম 3টি আয়াত তিলাওয়াত করেছি। আবারও বলছি, প্রথমে আমরা সরল অর্থটা বুঝবার চেষ্টা করি। 3টি আয়াতের অর্থ কি? মালিক বলেন আর রহমান, মোস্ট মার্সিফুল, মোস্ট গ্রেসিয়াস, যিনি অত্যন্ত দয়াবান, চূড়ান্ত পর্যায়ের দয়াশীল। আল্লামাল কোরআন, উনি দয়াবান কেন, কি দয়া করলেন? আল্লামাল কোরআন, হি টট দ্য কোরআন, উনি আমাদেরকে কোরআন শিখাইলেন। 3 নম্বর কি? খালাকাল ইনসান, ক্রিয়েটেড দ্য ম্যান, উনি মানুষ বানিয়েছেন। তো দয়াবান কে? আল্লাহ। উনি কি করলেন, কি দয়া করলেন? 1 নম্বর, উনি কোরআনে কারীম শিখাই দিলেন। 2 নম্বর, মানুষ বানায়া দিলেন। আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন, না বানিয়ে কি করলেন? মানুষ বানালেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই সূরার ছোট্ট একটা প্রেক্ষাপট তুলে ধরি। অনেকগুলো প্রেক্ষাপটের মধ্যে একটা প্রেক্ষাপট বলি আপনাদেরকে, শুনেন। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছেন, ওয়া ইযা কিয়া লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। মালিক বলেছেন, নবী মক্কার কাফেরদেরকে বলুন তারা যেন রহমানের সিজদা করে। মক্কার কাফেররা তখন বলল মার রহমান, এর মুহাম্মদ, রহমানটা আবার কে? মুহাম্মদ একদিন বলল আল্লাহর ইবাদত করতে, এক আল্লাহ তাওহীদ প্রকাশ করতে, এক আল্লাহর কাছে মাথা নত করতে, মানলাম আমরা। কিন্তু আজকে আবার নতুন করে বলছে রহমানের সিজদা করতে। তাহলে এই রহমানটা আবার কে? রহমানের পরিচয়টা কে?
আমরা যদি একাধিক দেব দেবী মানি আর পূজা করি, সেটা যদি শিরক আর অপরাধ হয়, তাহলে তুমি একদিন বললা আল্লাহ আর একদিন বললা রহমান, তাহলে তোমার রব কয়টা? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন বোঝা গেছে? তোমার রব কয়টা? আমরা করলে দোষ, তুমি করলে কি দোষ হয় না? এটা হলো নবীর কাছে প্রশ্ন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বানিয়েছেন হাবিব। হাবিব মানে তার প্রিয় ব্যক্তি। নবীকে আল্লাহ পাক এতটাই ভালোবাসতেন, নবীর উপর কোনো আঘাত আসলে, কোনো প্রশ্ন কেউ ছুঁড়ে মারলে আল্লাহ পাক আরশ থেকে নিজেই তার প্রতি উত্তর দেওয়ার দায়িত্ব গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন কোরআন পড়বেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। এই আয়াতগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক নবীর গায়ে আঘাত এসেছে, প্রশ্ন এসেছে, আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। বুড়ি বলে, এরে নবী, এরে মুহাম্মদ, তোমার কাছে না একজন দেবতা আসতো, জিব্রাইল আসতো, ওহী নিয়ে। জিব্রাইল গেল কোথায়? 14 দিন পর্যন্ত আসে না। তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে দিছে, মালিক বোধ হয় ছেড়ে দিছে। নবীকে তিরস্কার করে নবীর মন খারাপ হয়ে যায়। বুড়ির কথায় উত্তর দিবটা কি? জিব্রাইল তো আসে না। আল্লাহ আকাশ থেকে উত্তর দেব, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, আপনাকে বুড়িয়ে কথা বলে? আরে মনে রাখেন, যেভাবে রাতের আলোকে বিদীর্ণ করে সূর্যের আগমন ঘটে, আবার সূর্যের আলোকে নিভিয়ে দিয়ে রাতের আগমন করে, তার কসম খায় বললাম, আমি রব আপনাকে ছাড়িও নাই, ত্যাগও করি নাই। মক্কার কাফেররা কথাও তো বলে, রে মুহাম্মদ, তোমার 3টা সন্তান, 3টা পুত্র সন্তান রে তোমার রব আর তোমার বন্ধু আল্লাহ নিয়ে নিল। বলে আল্লাহ পছন্দ করলে সন্তান নিত না, তোমার বংশ টিকবে কি করে? নবুয়তকে টিকবে কি করে? পুত্র সন্তান ছাড়া বংশের বাতি তো জ্বলে না, তোমার বংশের বাতি জ্বলবো কি করে? সন্তান তো নিয়ে গেল। এবার আল্লাহ বলে, ওরা আপনাকে আটখর বলে সন্তান হারায় কথা বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আপনার পক্ষ থেকে উত্তর দেই, ওরা হলো আটখর, ওরা হলো লেস কাটা। কেন? বলে পৃথিবীর বংশ চলে মেয়ে সন্তানের মধ্য দিয়া, আমি সিস্টেম ঘুরাই দিলাম। পৃথিবীর বংশ চলে ছেলে সন্তানের মধ্য দিয়া, বংশের বাতি জ্বালায় ছেলেরা, আমি সিস্টেম ঘুরাই দিলাম। আপনার বংশ টিকে থাকবে কিয়ামত পর্যন্ত মেয়ে সন্তানের মধ্য দিয়া। খালি কি এতটুকুই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। নবী দাওয়াত দেয়, যখন দাওয়াত দেয় তাব আবু লাহাব এর কথাই বলে, তাব্বান লাকা সাইলিহু আলা জামাতানা ইন্না হাযা লা শাইউন আজাব। রে মুহাম্মদ, কি বললি তুই? সব দেবদেবী বাদ দিলি, বাপদার ধর্ম ছেড়ে দিলি, তুই নতুন ধর্ম আবিষ্কার করলি। তাব্বান লাকা সাইলিহু, তুই ধ্বংস হ মুহাম্মদ। যখন আঙ্গুল তুলে কথা বলে, আল্লাহ নবীর মন খারাপ হয়ে যায়। আমার আপন চাচা আমার জন্মের সুসংবাদ শুনে তার আপন বাদীটাকে পর্যন্ত আজাদ করে দেয়। চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আকাশ থেকে ওহী পাঠায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ওরে নবী, আপনার বিরুদ্ধে আপনার চাচা আঙ্গুল তুলে কথা বলছে, আপনার মন খারাপ হয়ে গেছে, আমি আপনার পাশে দাঁড়ায় গেলাম, আমি বদদুয়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব বদদুয়া দিয়েছে, ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ বদদুয়া দিলাম, আবু লাহাব ধ্বংস হবে, আর অলরেডি হয়ে গেছে। খালি এতটুকু, ওয়ারাফা'না লাকা যিকরাক, বলে আপনার আলোচনা উঠায় দিলাম। যারা আপনাকে দমাতে চায়, আপনার সমালোচনা করে, আপনার আলোচনা নেভাতে চায়, নবুয়তের বাতি অন্ধকার করতে চায়, আমি আপনার আলোচনা উঠায় দিলাম, সম্মান বাড়ায় দিলাম। বলে কতটুকু বাড়ালাম? মনে রাখেন, 100 বছর 200 বছর হবে না, অতি কালক্ষেপণের মধ্য দিয়ে অতি অল্প সময়ের মধ্যে হালত হবে এমনটাই যে আবু জেহেল হলো হাকিম, মক্কার মধ্যে লিডার। আবু জেহেলের ঘরে গিয়ে বাংলাদেশের মানুষরা বাথরুম করবে। বলেন ঠিক কিনা? আবু জেহেল করে বাথরুম করবে। ও হলো মক্কার লিডার। আবু সুফিয়ানের মতো ব্যক্তিরা মুসলিম তো হবেই, শুধু এরা নয়, যারা আপনার বিরুদ্ধে গাদ্দারি করেছে, প্রশ্ন তুলেছে, ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবরে কেউ চিনবে না, ওদের ঘরে বাথরুম করবে। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনা বাড়ায় দিলাম, সম্মান বাড়ায় দিলাম, উঠায় দিলাম। কতটুকু? বলি 14 বছর 1500 বছর নয়, 1000 2000 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি আপনার বিরুদ্ধে কেউ আঙুল তুলে কথা বলে, পৃথিবীর এক প্রান্তে আপনাকে নিয়ে মিথ্যা কার্টুন ছাপা হয়, আপনার ইজ্জতে আঘাত করে কথা বলা হয়, আপনার সম্মানের চাদর নিয়ে টানাটানি করা হয়, আপনার নবুয়তের চাদর নিয়ে টানাটানি করা হয়, আপনার সম্মানে আঘাত করে কটু কথা বলা হয়, মনে রাখেন পৃথিবীর এক প্রান্তে আপনার বিরুদ্ধে কথা বলা হবে, পৃথিবীর এক প্রান্তে আপনার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করা
করা হবে। অপরপন্থী যুবক মানুষটা, যুবক নামাজ ছাড়া যাকে মসজিদে বারান্দায় পাওয়া যায় না, যে যুবকটা মাতাল হয়ে পড়ে থাকে, যে যুবকটা বুধ হয়ে পড়ে থাকে, যে যুবকটা নেশায় কাতর হয়ে আছে, কিন্তু যখন পৃথিবীর এক প্রান্তে আপনার বিরুদ্ধে কথা বলা হবে, আপনার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হবে, পৃথিবীর অপর প্রান্তে নেশাখোর, মদখোর, মাতাল এই যুবকটাই রাতের আধার নয়, দিনের আলো নয়, 24 ঘন্টা আপনার সম্মান ইজ্জত রক্ষার্থে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করবে না, রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করবে না। এটাই আল্লাহ পাক বলে নবীর বিরুদ্ধে কথা আসলে উত্তর দেয় আমি আল্লাহ। এবার তারা প্রশ্ন করে রহমানটা আবার কে? মুহাম্মদ। চিন্তা তো পারলাম না, আল্লাহ উত্তর দেয়, নবী উত্তর আমি দিচ্ছি আর রহমান, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান হলাম আমি আল্লাহ। কেন? বলে আমি আল্লাহ এই উম্মতে অনেকগুলো দয়া করেছি। খুব ভালো করে বুঝবেন, আগের সূরা হলো সূরাতুল কামার। এই সূরার মধ্যে আল্লাহ পাক জাহান্নামের অনেকগুলো আলোচনাই করে। মুমিনদের মানুষের মন খারাপ হতে পারে, ভয় পেতে পারে, শুধু জাহান্নামের আলোচনা শুনবার পরে একটু ভয় লাগতে পারে, বিধায় আল্লাহ পাক পরের সূরাটাই সূরাতুর রহমান আলোচনা করলেন, যেখানে জান্নাত আর মানুষের উপর অসংখ্য নিয়ামতের আলোচনা করে কোরআনটাকে ব্যালেন্স করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষের মনে আশা জাগায় দিলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলল আমি হলাম রহমান, দয়াবান। কেন, কি দয়া করলেন? বলে এই সূরার মধ্যে আল্লাহ পাক 32 থেকে 33টা দয়া আর নিয়ামতের কথা বললেন। খুব ভালো করে বুঝবেন, আমরা যখন পোস্টার করি সবচেয়ে উপরে বড় নামটা কার দেই? যার দ্বারা প্রোগ্রামের মান বাড়ে, যিনি প্রোগ্রামের সবচেয়ে বড় অতিথি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা যখন কাউরে দয়া আর অনুগ্রহ করি, তখন আমরা সবচেয়ে বড় যে অনুগ্রহ আর দয়াটা, সেটা বেশি বেশি বড় আওয়াজে বলবার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? ভাতিজারা খাওয়াইছি, পালছি, পড়াইছি, শেষমেশ 20 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিটাও দিয়ে দিছি। যখন ভাতিজারে কটু কথা বলবো, এহসান জিতলাবো, কুণ্ঠা বলবো, তখন বড় করে এটাই বলবো, বেটা তোরা খালি খাওয়াই আর পড়াইও নাই, 20 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিটাও নিয়ে দিছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক যখন নিয়ামতের আলোচনা করে, সবচেয়ে ফরমোস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা, সবচেয়ে দামি যে নিয়ামতটা, এটা আল্লাহ পাক 1 নম্বরে আলোচনা করেন। কি বলে? আমি আল্লাহ দয়া করলাম। কতটুক দয়া করলাম? আমার সবচেয়ে বড় দয়াটাই হলো এই উম্মতকে আমি কোরআনে কারীম শিখায় দিলাম। সুবহানাল্লাহ বললেন না সবাই? সুবহানাল্লাহ বললেন না? উম্মতকে কোরআনে কারীম শিখায় দিলাম। 2 নম্বর কি বলে? মানুষটারে গরু ছাগল না বানায় স্বয়ং মানুষের রূপান্তর করলাম। সুবহানাল্লাহ। এবার আসেন একটা প্রশ্ন আপনাদেরকে বলি আমি। আল্লাহ পাক বললেন কোরআন শিখালেন। আল্লাহ পাক দয়াবান কেন? তার কারণ হলো উনি কোরআন শিখাইলেন। তার মানে কোরআন শিখায় আল্লাহ পাক আমাদেরকে দয়া আর অনুগ্রহ করলেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখলাম কোরআন শিখে আমরা ঠকলাম, আরো বেশি সমস্যায় পড়লাম, বিপদে পড়লাম। খুব ভালো করে বুঝবেন প্রশ্নটা। মালিক বলছে কোরআন শিখায় জিতায় দিলাম, দয়া করলাম। আমরা দেখলাম কোরআন শিখে বিপদে পড়লাম। কেমনে বিপদে পড়লাম? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লম্বা সময় পড়াশোনা করবার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি আমার বন্ধু বান্ধব ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ পড়ায়, সপ্তাহে 2 থেকে 3 দিন পড়ায়, মাসে 10 থেকে 12 দিন পড়ায়, তাকে বেতন দেয় 15 থেকে 20,000 টাকা। বুঝেন? আমার মাদ্রাসার তালেবে ইলমটা, যেটা আল্লাহ নবীর সরাসরি ওয়ারিস, সারাদিন কোরআনে কারীম নিয়ে পড়ে থাকে, সপ্তাহে 6 দিন ডিউটি করে 1 ঘন্টা করে আপনার সন্তানটারে পড়ায়, মাসে 26 থেকে 27 দিন পড়ায়, তার বেতন হলো 500 থেকে 1000 টাকা দাম দর। বলেন বলেন বলেন? যেটা ইংলিশ পড়ায় তার বেতন মাস শেষে 10 দিন পড়ায় পায় 15 থেকে 20,000 টাকা, তাহলে মাসে 26 দিন পড়ায়, তার বেতন হলো ঘন্টা ঘন্টা পড়ানোর উপরে বেতন হলো 500 থেকে 1000 টাকা। তাও এ কথা বলে পোষাইলে বলেন, না পোষাইলে রাস্তায় হুজুরের অভাব নাই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনার সন্তান ব্যাংকে চাকরি করে, সকাল 10টায় বের হয়, বিকাল 4টায় ঘরে ফিরে আসে, সপ্তাহে 2 দিন ছুটি পায়, মাসে 8 দিন ছুটি পায়, সর্বসা করলে 20 থেকে 22 দিন ডিউটি করে, এই লোকটা বেতন পায় 80, 90, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত তার বেতন হাঁকানো হয়। ঠিক কিনা বলেন? যেই হুজুরটা সারা মাস মাদ্রাসায় পড়ালো, যে ইমাম সাহেব 1 ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আপনার এলাকার ডিউটি পালন করলো, স্ত্রীর সাথে শান্তিতে রাত কাটাবে, এতটুকু সময় তার মেলে না, সন্তানের মুখে আঙ্গুর ফল তুলে খাওয়াবে, এতটুকু সংকলনও তার হয় না। যে ইমাম সারা মাস ডিউটি করে 1 ফজর থেকে আরেক ফজর পর্যন্ত, ব্যাংকের চাকরিওয়ালা মাসে 8 দিন ছুটি পাওয়ার পরে বেতন হয় 4 থেকে 5 লাখ টাকা। এই ইমাম সাহেব সারা মাস ডিউটি করার পরেও, মাদ্রাসার শিক্ষক সারা মাস ডিউটি করার পরেও তার বেতন হলো মাত্র 6 থেকে 8,000, 10,000, তাও 3 মাস বাকি। বলেন বলেন ঠিক কিনা? তাও 3 মাস বাকি। মালিক বলে কোরআন শিখায় জিতাইলাম। আমি দেখলাম কোরআন শিখায় না, বিপদে পড়লাম।
সমস্ত আমার মানে না, দামও দেয় না। তাহলে উত্তরটা কি? মালিক বললো জিতাইলাম, আমি দেখলাম বিপদে পড়লাম। তাহলে কথা ঠিক কাটটা? মালিকেরটা না আমার দেখাটা কোনটা? হ্যাঁ, কেমনে ঠিক উত্তর দেন আমার? বলে উত্তর হলো তিনটা। কয়টা? উত্তর হলো তিনটা। তিনটা দেওয়ার সুযোগ হবে না, যেহেতু আমাকে যেতে হবে খুব দ্রুত। তিনটা দেওয়ার সুযোগ, আমি একটা উত্তর আপনাকে দিয়ে যাই শুধুমাত্র, খুব ভালো করে বুঝলেন। আল্লাহ পাক বলেছেন কোরআন শিখায়া দয়া করলাম। কোরআন শিখায়া দয়া করলাম কেমনে শুনেন। আমি ইতিহাস আরেকটা বলতে পারি, সেদিকে আমি যাব না। ইতিহাস আদম থেকে শুরু করে আল্লাহ নবী পর্যন্ত একটা ইতিহাস আছে, লম্বা সুন্দর চমৎকার ইতিহাস আছে। আলোচনা লম্বা হবে তাই সেদিকে গেলাম না, এতটুকু বলে দিয়ে যাই। পৃথিবীর যেই নবী আসছেন আল্লাহ পাক যেই যুগে সবচেয়ে বেশি যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ পাক ওই জিনিসে ওই চাহিদার বিষয়ে সবচেয়ে বড় পণ্ডিত বানায় আল্লাহ পাক নবীদেরকে পাঠান। ঈসার সময় চিকিৎসার বিরাট দাম, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন মরাকে জিন্দা করে ফেলতেন। ডাক্তার আয় এবার কার কেমন ক্ষমতা আছে। দাউদের সময় অস্ত্রের ঝনঝনে অস্ত্রের ব্যবসা চলে, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, লোহা মোমের মধ্যে ছিল, যা ইচ্ছা তাই বানাতে পারতেন। সুলাইমানের সময় ক্ষমতা পাওয়ার আল্লাহ পাক এমন ক্ষমতা দিলেন, লা ইয়ামবাগি লিআহাদিন মুলকান লিআহাদিন বাদি, এমন ক্ষমতা দিলেন সুলাইমানের মতো ক্ষমতা আল্লাহর জমিনে বর্তমানে দ্বিতীয় আর একটাও নাই। সম্ভাবনা পুরা বিশ্বের রাজা জিন পর্যন্ত তার গোলাম। তা আল্লাহ পাক যেই জিনিস প্রয়োজন নবীরে এসে ক্ষমতা দিয়ে পাঠান। কিন্তু আমার নবীরে আল্লাহ পাক কি দিলেন? কোনো বাড়তি ক্ষমতা দেখা যায় এমন কিচ্ছু দিলেন না। কি দিলেন বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী আপনি পড়েন। কোরআনটা আল্লাহ পাক দিলেন। কোরআনটা এমন কি জিনিস যে আল্লাহ পাক নবীরে দিয়ে জিতায় দিলেন। সকল নবীরে বাহ্যিক পাওয়ার দিলেন, নবীরে তো পাওয়ার দেন নাই, একটা কোরআন দিয়েছে। কারণটা কি? খুব ভালো করে বুঝবেন। মালিক তো জানতো এটা হলো এমন এক জাতি, কিয়ামত পর্যন্ত নবী পাঠাবো না। এই জাতির মধ্যে একটা সময় আসবে যেই সময় মানুষ বিজ্ঞান ছাড়া কথাও বলবে না। এরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝবে না। এ জাতি হয় বিজ্ঞানময় জাতি। এদের মধ্যে সায়েন্স হবে সর্বোন্নত চাহিদার বস্তু। বিদায় আমি এমন কোরআন দিব যে কোরআনটাকে মাইনাস করে সায়েন্স আর বিজ্ঞান এক কদমও আগাতে পারবে না। এখন বিজ্ঞান কেন দরকার? আমার এক নাস্তিক বন্ধু আছে, রাত 2টা পর্যন্ত তার তর্কাতর্কি হয় আমার সাথে। সে এমন এমন প্রশ্ন করে, আপনি প্রশ্নগুলো শুনে ইমানটা পকেটে বইরা খালি ইমানে বাড়ি ফিরবেন। আপনাকে প্রশ্ন 2-3টা বলবো, আমি বলার সুযোগ মানে একটা প্রশ্ন আপনাকে আমি দেই। বলেন তো দেখি, বৃষ্টির মালিক কে? বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম কি? মিকাইল। সে আমাকে প্রশ্ন করলো, মিকাইল যে দায়িত্বে নিয়োজিত ফেরেশতার মালিক হয়, তাহলে খুব ভালো করে বুঝবেন উন্নত রাষ্ট্রে বৃষ্টির প্রয়োজন হলে যেই স্টেটে বৃষ্টির প্রয়োজন হয় ওই স্টেটে হেলিকপ্টার গিয়ে স্প্রে করে অটো বৃষ্টি পড়ে। সে আমার বলে মিকাইল বৃষ্টি দিল কই? স্প্রে না বৃষ্টি দিল? উত্তর কি? উত্তর আছে? ইমান আসারা গেছে? কতটুক গেছে? পুরোটাই গেছে না? ইমান সবটাই আছে। উত্তর আমার কাছে আছে, দিব না আজকে সময় নেই। উত্তর আমার কাছে এর চেয়ে মজবুত উত্তর আছে। তার মানে বর্তমান বিজ্ঞান এই যুগে সায়েন্স ছাড়া কোনো কিছু মানতে চায় না। এবার আমার কাছে আসেন। সায়েন্স যখন দেখলাম তার সাথে কথা বলতে গেলে সায়েন্স লাগে, আমি একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম। বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, ইসলাম কি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়াশোনা করে আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি দেখলাম স্টিভ হকিন্স বহু বছর গবেষণা করে গত শতাব্দীতে একটা আবিষ্কার করলো, যার নাম হলো বিগ ব্যাং থিওরি। পৃথিবী আবিষ্কার হলো কোত্থেকে? উনি আবিষ্কার করলেন একটা বিন্দু থেকে পৃথিবীর আবিষ্কার হয়েছে। একটা বিন্দুর মধ্যে 20 লক্ষ বিলিয়ন বছর আগে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে পৃথিবীর আবিষ্কার হয়েছে। উনি গবেষণা করে বের করলেন। আমি কোরআন পড়ে দেখলাম কি, সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে মালিক বলেন, আওয়ালাম মিনাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। ওরা কি দেখে না আসমান জমিন এক জায়গায় আটকা ছিল, আমি আল্লাহ আলাদা করে দিলাম। স্টিভ হকিন্স করছে বিস্ফোরণের মধ্য দিয়ে আলাদা হয়েছে, আমার আল্লাহ বলে আমি আলাদা করলাম। স্টিভ হকিন্স আজকে যে থিওরি আবিষ্কার করলো, আমার আল্লাহ 1400 বছর আগে হুবহু ওই থিওরি বলেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরো ভালো করে বুঝবেন। একটা কোরআনে আয়াত আছে, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাকসুন শাদীদ। এদিকে খেয়াল করেন, কোরআনের কথাটা খেয়াল করবেন। ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহাকে নামাইলাম, অবতরণ করলাম। খুব ভালো করে বুঝবেন, কোরআনে 3টা জায়গায় আল্লাহ বলছেন নামাইলাম। একটা হলো লোহাকে নামাইলাম, একটা হলো কোরআনকে নামাইলাম, একটা হলো মিনাস সামা ইমা আন তাহুরা, আমি পানিকে নামাইলাম। বৃষ্টির নামে আমরা দেখি, ঠিক কিনা বলেন? কোরআন নামছে লাউহে মাহফুজ থেকে, আমরা জানি। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন নাকি শুনেছেন লোহা আকাশ থেকে পড়ছে? দেখছেন কোনোদিন? আল্লাহ যে বলছেন লোহাকে নামাইলাম, আকাশ থেকে লোহাকে নামাইলাম,
তা কেমনে ঠিক হবে? রাশিয়ার বিজ্ঞান গবেষণা করে বের করছে সামান্য পরিমাণ লোহা তৈরি করতে যেই পরিমাণ শক্তি লাগে এই পৃথিবীর সেই পরিমাণ শক্তি নাই। লোহা আবিষ্কার হয় কোথায়? লোহা আবিষ্কার হয় অন্য এক গ্রহে। সেখানে বিস্ফোরণের মধ্য দিয়ে, সুপারনোভার মধ্য দিয়ে লোহাগুলো বিভিন্ন গ্রহে ছড়ে ছিটে চলে যায়। সেখান থেকে পৃথিবী আকর্ষণের মধ্য দিয়ে কিছু লোহাকে তার গ্রহের নামায় আনে। আজকের বিজ্ঞান বলে লোহা অন্য গ্রহ থেকে নেমে আসে। আল্লাহ 1400 বছর আগে বলছে লোহারে আমি নামায়া দিলাম। আরেকটা থিওরি আপনাকে যে সূরা আবাসা পড়বেন, মালিক বলছে নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া, কিয়ামতের মাঠে সামনের গোছার চুল ধরে জাহান্নামে নিক্ষেপ করব। এটা হলো কোরআনের ভাষা। 1400 বছর আগে আমি সামনের চুল ধরে টান দিব। আমরা